ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ইসরায়েল লেবানন সংঘাত। ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করিয়ে দিয়ে সেই গলার কাটাই এবার নামিয়ে ফেলেছেন ট্রাম্প। গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৬ জুন ওয়াশিংটনে একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল ও লেবানন। কি আছে এই চুক্তিতে? লেবাননে শান্তি ফেরাতে পারবে এই চুক্তি? চলুন বুঝে আসা যাক পুরো বিষয়টা। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। দুপক্ষের মধ্যকার এই চুক্তিকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ভাষ্যমতে এই চুক্তির মূল লক্ষ্য হল লেবাননের পুরো ভূখণ্ডে সরকারের সার্বভৌম নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা, হিজবুল্লাহকে নিরস্ত্র করা, সংগঠনটির সামরিক অবকাঠামো ভেঙে দেওয়া। এরপর নিরাপদ মনে হলে নিজ সীমান্তে ফিরবে ইসরায়েলি সেনারা, যা বাস্তবায়ন হবে যুক্তরাষ্ট্র, লেবানন ও ইসরায়েলের সমন্বয়ে গঠিত একটি ত্রিপক্ষীয় সামরিক সমন্বয় গ্রুপের মাধ্যমে। অর্থাৎ চুক্তিটি হিজবুল্লাহকে নিরস্ত্র করলেও দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিতে ইসরায়েলকে বাধ্য করছে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত চুক্তির পূর্ণাঙ্গ কপি অনুযায়ী চুক্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ধাপে ধাপে। প্রথম ধাপে লেবাননের সেনাবাহিনী দেশের সব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে তার আগে হিজবুল্লাহকে যাচাইযোগ্যভাবে নিরস্ত্র করতে হবে এবং তাদের সামরিক ঘাঁটি ভেঙে ফেলতে হবে। এরপরই ইসরায়েল ধাপে ধাপে লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। এক্ষেত্রে চুক্তির প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে দুটি এলাকা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে এবং তাদের সামরিক অবকাঠামো সরিয়ে ফেলা হবে। এরপর লেবাননের সেনাবাহিনী পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিলে আন্তর্জাতিক সহায়তায় পুনর্গঠন কাজ শুরু হবে। বাস্তুচ্যুত মানুষ নিরাপদে বাড়ি ফিরবে। এই চুক্তিকে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের ভাষ্য, এই চুক্তির উদ্দেশ্য হল ইসরায়েলকে লেবাননের সব ভূখণ্ড থেকে প্রত্যাহার করা। যদিও এটি নতুন কোনো ব্যবস্থা নয়, বরং আগের চুক্তি ও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবেরই ধারাবাহিকতা, যেখানে বলা হয়েছিল লেবাননের প্রতিটি অংশের নিরাপত্তার দায়িত্ব থাকবে দেশটির সেনাবাহিনীর হাতে, কোনো সশস্ত্র গোষ্ঠীর হাতে নয়। কিন্তু বাস্তবে এটা মানেনি ইসরায়েল। দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি রাজধানী বৈরুতেও হামলা শুরু করেছে তেল আবিব, দখল করেছে লেবাননের প্রায় 1/5 এলাকা। শুধু তাই নয়, চুক্তি স্বাক্ষরের দিনও দক্ষিণ লেবাননের মাইফাদাউন শহরে বিমান হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে ইসরায়েল। তাই এই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন চুক্তি হলেও বাস্তবে এই সংঘাত বন্ধের সম্ভাবনা কম। কেননা ইসরায়েলের সংঘাত কেবল হিজবুল্লাহর সঙ্গেই নয়, লেবানন রাষ্ট্রের সঙ্গেও। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই লেবাননে অসংখ্যবার যুদ্ধ করেছে দেশটি। 1982 থেকে 2000 সাল পর্যন্ত দক্ষিণ লেবাননের একটি বড় অংশ দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা। তাছাড়া চুক্তি হলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ব্যাপারে অনড় অবস্থানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষ্য, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই এই যুদ্ধের উদ্দেশ্য। হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের নিরাপত্তা হুমকি দূর না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা লেবানন ছাড়বে না। লেবাননের সঙ্গে ইসরায়েলের চুক্তির মূল কারণ হিজবুল্লাহ, অথচ আলোচনায় কোথাও নেই সংগঠনটি। যে কারণে হিজবুল্লাহ এই চুক্তি মানবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। কেননা হিজবুল্লাহ শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন থেকে চলে যেতে হবে। ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। চুক্তির পর সংগঠনটির মহাসচিব নাইম কাশেম আবারও এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক্ষেত্রে তাদের যুক্তি, ইসরায়েলকে বিশ্বাস করা যায় না, তাই লেবাননের সেনাবাহিনী যদি দেশ রক্ষায় ব্যর্থ হয় সেজন্য তাদের অস্ত্র রাখতে হবে। অন্যদিকে হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি বাস্তবায়নের জন্য যদি লেবাননের সেনাবাহিনী জোরপূর্বক ব্যবস্থা নেয় তাহলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। তাছাড়া এই চুক্তির বিতর্কিত দিক হল, হিজবুল্লাহকে নিরস্ত্র করা হলেও ইসরায়েলের লেবানন ছাড়ার নিশ্চয়তা নেই।
তাই বাস্তবে এই চুক্তি শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা থাকছেই।